হ্যালো এভরিওয়ান, আজকে আমরা পড়ব উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত একটি কবিতা শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, যার আরেকটি নাম হচ্ছে সনেট 18। এবার কবিতার দিকে তাকাও, কি লেখা আছে? শ্যাল আই কম্পেয়ার দি, THEE। এই দি মানে কিন্তু বিবলিক্যাল ওয়ার্ড, মানে ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা চলে। THEE দি অর্থাৎ ইউ। তার মানে কি বললো? শ্যাল আই কম্পেয়ার দি, মানে শ্যাল আই কম্পেয়ার ইউ, আমি কি তোমাকে তুলনা করতে পারি টু আ সামার্স ডে, একটা গ্রীষ্মের দিনের সাথে। কবিতার নামটা শুনে হঠাৎ মনে হচ্ছে যে হঠাৎ কবি এতদিন থাকতে এই গরমের দিনের সাথে কবির বন্ধুকে তুলনা করছেন কেন? আর একটা কথা যেটা বলা হয়নি, THEE দি মানে হচ্ছে কিন্তু মানে ইউ মানে হচ্ছে কিন্তু তার বন্ধুকে বোঝানো হয়েছে, মানে তার ওই ইয়াং ফ্রেন্ডকে। আমি তো বললাম তখন 18 নম্বর থেকে আর এই 126 নম্বর, এটা কিন্তু সম্পূর্ণ প্রায় তার ওই বন্ধুকে নিয়েই প্রায় বেশিরভাগ সব লেখা হয়েছে। যাই হোক, কি বলছে তারপরে দেখো, বলছে শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে ইজ সনেট 18 ইন শেক্সপিয়ার্স সিকোয়েন্স অফ 154 সনেটস। অর্থাৎ এই 18 নম্বর সনেটটা উইলিয়াম শেক্সপিয়ারের যে 154খানা সনেট আছে তার 18 নম্বর সনেটই হচ্ছে এটাই। নেক্সট কি বলছে? দিস সনেট ইজ রিটেন ইন আয়াম্বিক পেন্টামিটার। এই সনেটটা লেখা হয়েছে একটা ছন্দ, যে ছন্দটার নামই হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। এটা পরবর্তীকালে এখন তোমাদের লাগবে না, শুধু কোন ছন্দে লেখা হয়েছে যদি বলে বা কোন মাত্রায় লেখা হয়েছে, মিটার মানে মাত্রা, সেটা হচ্ছে আয়াম্বিক পেন্টামিটার। এবারে কি বলছে দেখো, দ্য রাইম স্কিম, যে ছন্দটা এখানে অ্যাকচুয়াল প্রয়োগ করা হয়েছে, মানে যে মিলটা এখানে প্রয়োগ করা হয়েছে, এখানে যে ছন্দটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে, দেখো লেখা আছে এবি এবি, মানে ফার্স্ট এই যে 4টে লাইন, প্রথম লাইনের সাথে থার্ড লাইনের মিল আছে, মানে এ এ। আবার বি যেখানে আছে, মানে সেকেন্ড লাইনের সাথে ফোর্থ লাইনের মিল আছে। তারপরের 4টে লাইন দেখো সিডি সিডি, অর্থাৎ ফিফথ লাইনের সাথে সেভেন্থ লাইনের একটা মিল আছে। আবার ডিডি, মানে সিক্সথ লাইনের সাথে এইট লাইনের একটা কিন্তু মিল আছে। নেক্সট কি বলছে দেখো, ইএফ ইএফ, অর্থাৎ 9 নম্বর লাইনের সাথে 11 নম্বর লাইনের একটা মিল আছে, আর 10-এর সাথে 12 নম্বর, মানে এফ আর এফ, তাহলে 12টা লাইন হয়ে গেল। আর এখানে হচ্ছে লাস্ট কি বলেছিলাম আমি, কনক্লুডিং কাপলেট, অর্থাৎ জি জি, মানে লাস্টের যে দুটো লাইন, ওই দুটো লাইনের সঙ্গে কিন্তু দুজনের মিল আছে একটা। এবারে কি বলছে? বলছে পরের পয়েন্টে দেখো, ইন সনেট 18, 18 নম্বর সনেটে শেক্সপিয়ার ক্যাপচার্স ফরএভার। শেক্সপিয়ার কি ক্যাপচার করেছেন ফরএভারের জন্য, সারা জীবনের জন্য কি ক্যাপচার করতে চেয়েছেন, মানে কি ওখানে হচ্ছে তুলে ধরতে চেয়েছেন? দ্য বিউটি অফ হিজ ইয়াং ফ্রেন্ড। ওই যে তার যে ইয়াং ফ্রেন্ডটা ছিল, মানে আমি যে তখন WH এবং HW নিয়ে যেটা বলছিলাম, তার সৌন্দর্য নিয়ে কিন্তু এখানে ক্যাপচার করা হয়েছে। নেক্সট কি বলছে? দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট লাভ পোয়েম। এটা কিন্তু একটা লাভ পোয়েম, মানে একটা শুধু লাভ পোয়েম নয়, গ্রেটেস্ট লাভ পোয়েম। এবারে বলছে সনেট 18 প্রিজমলি অ্যাড্রেসড আ ইয়াং ম্যান। তাহলে সনেট 18টা সম্পূর্ণভাবে কাকে উদ্দেশ্য করা হচ্ছে? প্রিজমলি মানে মনে করা হচ্ছে আর কি, ইয়াং ম্যান, একজন ইয়াং লোককে, মানে তার এই যে বললাম তার ইয়াং ফ্রেন্ডকে। নেক্সট বলছে ফার্স্ট কোয়ার্টেন, মানে প্রথম ওই যে 4টে স্তবক, 4টে লাইন, মানে ফার্স্ট স্তবকটা আর কি, এই 4টে লাইন কী নিয়ে আছে? ইজ অ্যাবাউট দ্য ইয়াং ম্যানস সুপিরিয়রিটি। ওখানে একটা ম্যানের পর একটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে নাও। ইয়াং ম্যান, ওই যে কম বয়সী যুবক লোকটার একটা সুপিরিয়রিটি, মানে উৎকৃষ্টতা, কার থেকে? ওই গ্রীষ্মের একটা দিনের থেকে। এবারে বলছে সেকেন্ড কোয়ার্টেন ইজ অ্যাবাউট, দ্বিতীয় যে কোয়ার্টেনটা সেটা কি নিয়ে? দ্য চেঞ্জিং ফেস অফ সামার, মানে গ্রীষ্ম যে পরিবর্তনশীল, সেই গ্রীষ্ম পরিবর্তনশীলের ব্যাপারটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এবারে কি বলছে দেখো, থার্ড কোয়ার্টেন, তৃতীয় স্তবকটায় কি আছে? ইজ অ্যাবাউট আনচেঞ্জেবিলিটি, মানে অপরিবর্তনশীলতা, টু দ্য ইয়াং ম্যান, ওই যুবকটার থ্রু পোয়েট্রি, মানে কবিতার মধ্য দিয়ে, মানে কবিতার মধ্য দিয়ে কবির বন্ধু অপরিবর্তনশীল।
আর ফাইনাল যে কাপলেট অর্থাৎ কনক্লুডিং কাপলেট যেটাকে বলা হচ্ছে ইজ অ্যাবাউট দ্য ইটার্নাল বিউটি অফ দ্য ইয়াং ম্যান। ইটার্নাল বিউটি মানে অনন্ত সৌন্দর্য অফ দ্য ইয়াং ম্যান, ওই যুবক বন্ধুটার। এইবার মনে হতে পারে যে ওই যে কথাটা বলতে বলতে আমি কেটে নিয়েছিলাম, কেন হঠাৎ এত দিন থাকতে কবি কবির বন্ধুকে একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করেছেন, যে শ্যালাই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, যে বন্ধু আমি কি তোমাকে তুলনা করতে পারি একটা গ্রীষ্মের দিনের সাথে। সত্যিকারের কথা বলতে আমাদের এখানে যদি একটা গ্রীষ্মের দিনের সাথে কাউকে তুলনা করা হয় তার থেকে খারাপ জিনিস আর মোটেও একটুও হবে না, তাই না? এত গরম। আর এটা তো ইংল্যান্ডের কথা, ইংল্যান্ডে কিন্তু ওই 9 মাস শীতকাল থাকে আর 3 মাস কিন্তু ওদের কাছে গ্রীষ্মকাল থাকে, যেটা আমাদের কাছে শীতকাল হয় ওদের কাছে সেরকম একটা আবহাওয়া থাকে যেটাকে ওরা গ্রীষ্মকাল মনে করে। তাই উইলিয়াম শেক্সপিয়ারের কাছে একটা গ্রীষ্মের দিনই হচ্ছে সবচেয়ে মধুরতম একটা দিন, এবং তাই বলছে কবি কবির বন্ধুকে একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে চাইছেন। চলো এবারে আমরা একটু পোয়েমটা পড়ে নিই। কার সম্বন্ধে তাহলে বলা হয়েছে? তার ইয়াং ফ্রেন্ড। ঠিক আছে, পরীক্ষা যদি প্রশ্ন পড়ে যে কাকে উদ্দেশ্য করে কবিতাটা লেখা হয়েছে, কোনো WH HW এইসব মানে কনফ্লিকশনের মধ্যে যাওয়ার দরকার নেই, সরাসরি কি বলে দেবে যে তার ইয়াং ফ্রেন্ডকে নিয়ে লেখা হয়েছে। কি বলছে দেখো ফার্স্ট প্যারাতে, মানে ফার্স্ট কোয়ার্টেনে বলছে শ্যালাই কম্পেয়ার দি, আমি কি তোমাকে তুলনা করতে পারি, THW দি মানে হচ্ছে ইউ, তখন বলে দিলাম যে বন্ধু আমি কি তোমাকে তুলনা করতে পারি টু আ সামার্স ডে, একটা গ্রীষ্মের দিনের সাথে। না, আমি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে কিন্তু পারি না, ওটা মানে বুঝে নিতে হবে কারণ তার পরের লাইনে কি লেখা আছে দেখো, যে দাউ আর্ট, দাউ মানে হচ্ছে ইউ, এটাও একটা কিন্তু ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ বা বিবলিক্যাল ল্যাঙ্গুয়েজ বলা হয়। দাউ মানে লিখে নাও ইউ, YOU, আর আর্ট ART, আর্ট মানে লিখে নাও ARER, অর্থাৎ তুমি হও মোর লাভলি, আরও বেশি সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট, আরও বেশি উষ্ণতাদায়ক ওই গ্রীষ্মের দিনের চেয়ে। কেন? কারণ বলছে যে রাফ উইন্ডস, রুক্ষ বাতাস, ডু শেক, নাড়িয়ে দিয়ে চলে যায় দ্য ডার্লিং, প্রিয়তমা বার্ডস, ফুলের কুঁড়িগুলোকে অফ মে মাসের, অর্থাৎ মে মাসে ওদের ওখানে কিছু ফুলের কুঁড়ি হয়, এবং বলছে ওই যে গ্রীষ্মকালটা যখন আসে সেই গ্রীষ্মকালে কিন্তু মাঝে মাঝে রুক্ষ বাতাস হয় এবং কি করে ওই মে মাসের ফুলের কুঁড়িগুলোকে ঝরিয়ে দিয়ে চলে যায়, নাড়িয়ে দিয়ে চলে যায়। তার মানে কি, সে ফুল আর ফুটবে না। বলছে অ্যান্ড আর সামার্স লিজ, গ্রীষ্মের স্থায়িত্ব, লিজ কথাটার অর্থটা একটু লিখে নাও, ডিউরেশন, DURATION, অথবা এক্সিস্টেন্স, EXISTANCE, অর্থাৎ বলছে যে আর সামার্স লিজ, আর গ্রীষ্মের স্থায়িত্ব, গ্রীষ্মের অস্তিত্ব, হ্যাথ মানে লিখে নাও হ্যাজ, আছে অল টু শর্ট ডেট, খুব কম সময়ের জন্য, মানে সীমিত সময়ের জন্য। ওকে, তাহলে এখানে যে তার ইয়াং ফ্রেন্ড, তার যে ইয়াং বন্ধু গ্রীষ্মের দিনের থেকেও যে আরও বেশি উৎকৃষ্ট, আরও বেশি সুন্দর, সেটুকুটা নিশ্চয়ই বোঝা গেল। চলো ফার্স্ট পার্ট আবার একটু ক্লিয়ার করে নিই। বলছে শ্যালাই কম্পেয়ার দি টু আ সামার্স ডে, বন্ধু আমি কি তোমাকে একটা গ্রীষ্মের দিনের সাথে তুলনা করতে পারি? না, পারি না। কেন? কারণ দাউ আর্ট, তুমি হও মোর লাভলি, আরও বেশি সুন্দর, অ্যান্ড মোর টেম্পারেট, আরও বেশি উষ্ণতাদায়ক ওই গ্রীষ্মের দিনের চেয়ে আর কি। কারণ গ্রীষ্মকালেও রাফ উইন্ডস, মাঝে মাঝে ওই যে রুক্ষ বাতাস, ডু শেক, নাড়িয়ে দিয়ে চলে যায় দ্য ডার্লিং বার্ডস অফ মে মাসের ফুলের কুঁড়িগুলোকে, অ্যান্ড সামার্স লিজ, আর গ্রীষ্মের স্থায়িত্ব, গ্রীষ্মের অস্তিত্ব, হ্যাথ অল টু শর্ট আ ডেট, থাকে খুব কম সময়ের জন্য। মানে বন্ধু তুমি গ্রীষ্মের মতো অতটা কম সময়েও থাকো না, তুমি গ্রীষ্মের চেয়ে আরও অনেক বেশি সুন্দর, আরও বেশি উষ্ণতাদায়ক। ওকে, বাকি অংশটা আমরা পরের ভিডিওতে আবার বলে দেবো। ওকে, থ্যাংক ইউ।